আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম রংপুর তাজহাট জমিদার বাড়িতে। আজকে আমি এইটার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। এটা মূলত রংপুর শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাসাদ জুড়ে রয়েছে ছোট ছোট সবুজ গাছপালা, সুশোভিত ফুলের বাগান, ডালে ডালে পাখির ছোটাছুটি, রয়েছে 2টি পুকুর, যা এক অসামান্য সুন্দর পরিবেশ যেটা মুগ্ধ করে দর্শনার্থী ও পর্যটকদের মন। ইতিহাস বলছে মান্নালাল রায় রংপুরের মাহিগঞ্জে এসেছেন হীরা, জহরত ও স্বর্ণ ব্যবসার জন্য। প্রথমে তিনি নানা ধরনের নামি দামি হীরা, মানিক, জহরত খচিত তাজ বা টুপির ব্যবসা করেছিলেন। পরবর্তীতে এ তাজহাটকে কেন্দ্র করে এর নামকরণ করা হয় তাজহাট জমিদার বাড়ি। মার্বেল পাথরের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলে রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনীয় কক্ষ। এটা মূলত 1984 সাল থেকে 1991 সাল পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট হিসেবে, অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা ব্রাঞ্চ হিসেবে ব্যবহৃত হতো। তৎকালীন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলার সদরে বাংলাদেশ হাইকোর্ট বিভাগের আঞ্চলিক ব্রাঞ্চ স্থাপন করেন, যার একটি রংপুরে স্থাপিত হয়। 1995 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে। 2005 সালে জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আনা হয়। রাজবাড়িটির পশ্চাৎভাগে 2টি গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুড়ঙ্গের সাথে যুক্ত। দর্শনার্থীরা প্রবেশ মূল্য পরিশোধ করে ভিতরে প্রবেশ করলে দেখতে পাবে এক অসামান্য শিল্পকর্ম, যাতে রয়েছে 10ম ও 11শ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত ও আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মোগল সম্রাট আওরঙ্গজেবের সময়ের পবিত্র কুরআন সহ মহাভারত ও রামায়ণ। পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। রাজবাড়িটি অন্য সকল রাজবাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করে আপনাদের সেখানকার চিত্র দেখাইতে চাইলাম, কিন্তু সেখানে স্থির ছবি তোলা ও ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে আমরা আপনাদের সেখানকার চিত্র দেখাইতে পারলাম না। আর আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই জাদুঘরে প্রবেশ করবেন, তাহলে আপনারা ইতিহাসের অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। তাহলে ভিডিও আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।